আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কালো জিরা দিয়ে চিকেন সমোসা তৈরি। খুবই সুস্বাদু এবং সকলের পছন্দের একটি নাস্তা। মুসমুসে সমোসা তৈরি করতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক দিবেন প্লিজ। চলুন তাহলে দেখে আসি কিভাবে চিকেন সমোসা তৈরি করব। প্রথমেই নিয়ে নেব মুরগির বুকের কিছু অংশ। মাংসটা হাড় ছাড়া নিতে হবে। এতে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো পানি। সব কিছু মিশিয়ে একটি চামচের দ্বারা ভালো করে নাড়া দিয়ে পানিতে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই। চলুন এবার আটা দিয়ে ডো তৈরি করে নিই। একটি পাত্রে স্বাদ মতো লবণ, কিছু কালো জিরা আর ময়দা দিয়ে তাতে হালকা কিছু বেকিং সোডা দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নিব। ডোটি দেখতে যতটা নরম হচ্ছে ততটাই নরম করে নিতে হবে। এবার চুলার উপরে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখে চুলা থেকে চামচ দিয়ে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুটা সময় রেখে দিব। মাংসটা ঠান্ডা হলে হাতের সাহায্যে বা কাঁটা চামচ সাহায্যে মিহিন করে গুঁড়া করে নেব। চলুন এবার ডো থেকে রুটিগুলা তৈরি করে নিই। ডোটাকে প্রথমে ভালোভাবে মথে নিতে হবে। এরপরে একটি ছুরির সাহায্যে ডোটিকে 2 টুকরা করে নিব। 2 টুকরা ডোকে আবার 6 থেকে 7 পিস করে নিব। এবার হাতের সাহায্যে ডোটিকে আরও নরম করার জন্য খুব ভালোভাবে মথে ছোট ছোট গোল করে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার একটি ডো নিয়ে তা থেকে রুটি বেলে নিব। দেখুন রুটিটি কত পাতলা করে বেলতে হবে। সবগুলি রুটি বেলা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে হালকা ছেঁকে নিব। 15 থেকে 20 সেকেন্ড ধরে রুটিগুলোকে সেঁকে নিতে হবে। এতে উপরের শীটটি তৈরি হয়ে যাবে। খুবই মৃদু আঁচে রুটিটিকে ছেঁকতে হবে যেন বেশি সিদ্ধ হয়ে না যায়। এবার আগে থেকে সিদ্ধ করা মাংসগুলোকে আস্তে আস্তে গুঁড়া করে নেব। এটা হচ্ছে আমাদের আফিফা, আপনারা সবাই আফিফার জন্য দোয়া করুন। দেখুন মাংসগুলিকে মিহিন করে গুঁড়া করে নেওয়া হয়েছে। এবার আগে থেকে কুচি করে রাখা আলু আর গাজর এবং মাংস একসাথে মিক্স করে ভিতরের অংশটি আমরা তৈরি করে নিব। প্রথমে একটি কড়াইতে তেল গরম করে নিব। তাতে দিয়ে দিব পেঁয়াজ, কুচি করে রাখা কিছু পেঁয়াজ, দিয়ে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিব জিরা, ধনিয়া গুঁড়া, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে সিদ্ধ করে রাখবো। যারা ঝাল খেতে চান এরপরে দিয়ে দিব ঝাল লঙ্কা কুচি। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাংসগুলি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিব কুচি করে রাখা গাজর আর আলু। গাজর, আলু এবং মাংস একসাথে মিক্স করে খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। খুব মৃদু আঁচে ভাজতে হবে যেন পোড়া লেগে না যায়। ভাজিতে কোনো পানি ইউজ করা যাবে না। ভাজিটা সিদ্ধ হলে চুলা থেকে উঠিয়ে নিব। এবার একটি ঘন ময়দার লেয়ার তৈরি করে নিব। প্রথমে 2 চামচ ময়দা, এতে অল্প একটু লবণ আর দিয়ে দিব হালকা বেকিং পাউডার দিয়ে পানি দিয়ে খুব ভালো করে নাড়তে নাড়তে মিহিন একটি ডো লেয়ার তৈরি করে নিব। এতে কোনো দানা থাকা যাবে না। এবার সমোসার শেপগুলো তৈরি করে নিব। ত্রিভুজ আকৃতি ভাঁজ দিয়ে সমোসার শেপগুলো তৈরি করে নেব। দেখুন প্রথমে ডান দিক থেকে এরপর বাম দিক থেকে ভাঁজ দিয়ে শেপগুলি তৈরি করে নিতে হবে। একটা রুটিকে মাঝখান থেকে কেটে 2 পিস করে 2টা সমোসা তৈরি করা যাবে। আবারও দেখে নিন কীভাবে সমোসার ভাঁজটি দিতে হবে। একটা রুটি থেকে 2টা পিস বের করে এভাবে শেপ দিতে হবে। এবার ভিতরে গাজর আর মাংস ভাজি করে রাখা ভাজিটা ভিতরে দিয়ে ভাঁজটা খুব সুন্দরভাবে দিয়ে ময়দার লেয়ারটা 2 পাশে খুব ভালোভাবে আটকে নিতে হবে যেন সমোসার ভাঁজগুলো খুলে না যায়। তেলের মধ্যে দেওয়ার পরে ভাঁজগুলি যেন খুব শক্তভাবে আটকে থাকে এবং মুসমুসে হয়
সেই জন্য এই লেয়ারটি দিয়ে দিতে হবে। দিয়ে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে 2 আঙ্গুলের সাহায্যে খুব শক্তভাবে চাপ দিয়ে সমুচাগুলোকে তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে সমুচা শেপগুলি। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক একটি শেয়ার করে দিবেন। আর বাসায় বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা চাইলে এগুলো বানিয়ে বাসায় ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে হয় বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। বাসায় মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করতে পারেন। ফ্রিজে রেখে 15 থেকে 20 দিন এই নাস্তাটি সংরক্ষণ করা যেতে পারে। এবার সমুচাগুলোকে ভেজে নিব। একটি কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে 3 থেকে 4টি বা 5টি সমুচা একসাথে দিয়ে ভেজে নিব। খুব মৃদু আঁচে আস্তে আস্তে ভাজতে হবে, যেন জ্বলে না যায়, কাঁচা না থাকে। খুব সাবধানে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন উপরের শীটগুলো খুব ভালোভাবে ভেজে শক্ত এবং মুসমুসে হয়। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের উৎসাহ পেলে পরবর্তী ভিডিওটি বানাতে উৎসাহিত হব। দেখুন খুব সাবধানে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে একটি চামচ বা ছাঁকনির সাহায্যে আরেক পিঠ উল্টে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। তৈরি হয়ে গেল চিকেন সমুচা। এবার সসে দিয়ে সাথে গরম গরম পরিবেশন করুন চিকেন সমুচা। এই রমজানে তৈরি করে ফেলুন মুচমুচে চিকেন সমুচা। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের ভিডিওটি আগে পেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।